উত্তরাঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় লালমনিরহাটের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। রংপুরের চরাঞ্চলের 10,000 মানুষ পানিবন্দী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উজান থেকে নেমে আসা ঢল আর ভারী বর্ষণের কারণে লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ভোর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে সদর, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার 15টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় 20,000 মানুষ। ফসলি জমি প্লাবিত হওয়ায় বিপাকে কৃষকেরা। এদিকে তিস্তা ব্যারেজের পানি নিয়ন্ত্রণে 44টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রংপুরে তিস্তার পানি বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বাড়তে থাকায় পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে। চরাঞ্চলের 10,000 মানুষ পানিবন্দী। 3 দিন ধরে পানির কারণে মনে করো রোয়া খাত লাগাইছি। 3 দিন ধরে পানি, আর একদিন থাকলে রোয়া খাত সব পচে যাইব। পাট কাটতে পারতেছি না পানির জন্য। স্কুল কলেজ বাচ্চারা যাইতে পারতেছে না পানির জন্য। গাইবান্ধার সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর পানি বৃদ্ধির কারণে 165টি চরাঞ্চলে বন্যার সংখ্যা দেখা দিয়েছে। ভোলায় বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বন্ধ রয়েছে ভোলা, লক্ষ্মীপুর সহ 10টি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ ও সি ট্রাক চলাচল। এদিকে ভোলার ইলিশা ফেরিঘাট তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে যাত্রীরা। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।